সে চমকটা অনেকটা 2015-র মতোই চমক, যেরকম বড় দুর্গা হয়েছিল। 2015-র পরে 2025-এ অর্থাৎ ঠিক 10 বছর পরে আমরা একদমই আমরা সেই রকমই আমাদের থিমের সঙ্গে এই বর্ষার একটা অদ্ভুত মিল আছে। এবং রাজবাড়ির বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয় বলতে সেই জন্যই বর্ষাকে নিয়ে এবার আমাদের ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিযান ব্লগ। গুড মর্নিং ফ্রম বালিগঞ্জ দেশপ্রিয় পার্ক। আগের খুঁটি পুজো ইভেন্ট আমাদের চ্যানেলে 1 মাস ধরে প্রায় দেখতেই পাচ্ছেন, বিভিন্ন জায়গায় খুঁটি পুজোতে আমরা উপস্থিত হচ্ছি। দেখতেই পেয়েছেন 2015 সাল থেকে ওনারা 24 সাল পর্যন্ত এখানে সমস্ত ওনাদের ক্লাবের প্যান্ডেল সহ ঠাকুরের ফটো দিয়েছে। এবার 25 সালে এবছরে কি আকর্ষণ থাকছে তার জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে। আমাদের চ্যানেলে আসবে সম্পূর্ণ ভিডিওটা। আর এখানে শিল্পী নিজেই মূল মঞ্চের উপরে যেখানে পুজো হবে সেখানে ফুল দিয়ে একটা আলপনা তৈরি করছেন, আপনি নিজে হাতে দেখতে পাচ্ছেন। আর এখানেই হবে দেশপ্রিয় পার্ক 2025-এর খুঁটি পুজো, খুঁটিটাকে প্রতিস্থাপিত করা। আর ঠিক তার পিছনেই লেখা আছে 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। অর্থাৎ 10 বছর আগে আমরা দেশপ্রিয় পার্কের যে একটা বড় পুজো দেখতে পেয়েছিলাম, সবার মাঝে আলোড়ন ফেলেছিল, সেই পুজোর পুনরুত্থান বলা যায়। পুজোর পুনরুত্থান কিন্তু 10 বছর পর আবার 2015 পর 2025-এ কিন্তু দেশপ্রিয় পার্কে কিন্তু এবছর আবার হতে চলেছে একটা বৃহৎ আকার প্রেজেন্টেশন, বৃহৎ আকার একটা পুজো কিন্তু দেশপ্রিয় পার্ক এবার সবার জন্য কিন্তু করতে চলেছে। আর এখানে হচ্ছে বিগত বছরগুলো থেকে যে পুজোগুলো হয়েছিল দেশপ্রিয় পার্কের, যেরকম যে প্যান্ডেল হয়েছিল বলুন বা যেরকম প্রতিমা হয়েছিল, সেগুলোর একটা হচ্ছে ছবি আর এখানে প্রত্যেকে ব্যানার হিসাবে কিন্তু দেওয়া আছে। এবং সবগুলোর মিডিলে যেটা দেওয়া আছে, যেটা হচ্ছে এবছর মূল আকর্ষণ, 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। আর এটা হলো দেশপ্রিয় পার্কের 2025-এর দুর্গাপুজোর শুভ সূচনা। খুঁটি পুজোর যে খুঁটি সেটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। আর সব থেকে ভালো যেটা জিনিস হয়েছে, এই খুঁটিটা একদম উপরের দিকের পোর্শনে যেটা করা হয়েছে একটা শিবের ত্রিশূল দিয়ে জিনিসটাকে ডেকোরেশন করেছে, যার জন্য এই খুঁটিটার অথেন্টিসিটি কিন্তু আরও বেড়ে গেছে, আরও খুঁটিটাকে আরও প্রিমিয়াম দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে। এই যে ত্রিশূলগুলো দিয়ে এখানে একটা পটচিত্রের মাধ্যমে দুর্গা মায়ের ছবি দেওয়া আছে, এবং ত্রিশূলটা দিয়ে কিন্তু আরও অথেন্টিক লাগছে। আর এখানেই চলছে দেশপ্রিয় পার্কের 2025-এর দুর্গাপুজোর খুঁটি পুজোর পুজো। চলুন ক্লাবের সেক্রেটারির মুখ থেকে শুনে নিই এবছর ওনাদের দুর্গাপুজোর প্রিপারেশন কীরকম হতে চলেছে। নমস্কার। দেশপ্রিয় পার্ক আমাদের পুজো আপনাদের হতে চলেছে, তার সম্বন্ধে একটু আমাদের কিছু জানান। দেখুন, এবছর প্রথমেই জানাই পুজো ও শুভেচ্ছা। এবারে দুর্গাপুজো মানে থিম সম্বন্ধে বলা যাবে না, কিন্তু নিশ্চয়ই প্রত্যেক বছরের মতো এবছরে কিছু একটা চমক থাকবে। আমার মনে হয় সেই চমকটা অনেকটা 2015-র মতোই চমক, যেরকম বড় দুর্গা হয়েছিল। এটা বড় দুর্গা হবে না, অন্য কিছু হতে পারে, কিন্তু সেটা চমক। সেটা মনে করিয়ে দেওয়া যে আবার 2015-এ কী হয়েছিল আর 2025-এ কী হতে চলেছে। দর্শনার্থী যারা আসবে তাদের সম্বন্ধে একটু কিছু দেখুন, আমাদের এখানে যারা দর্শনার্থী আসেন তাদের কাছে প্রত্যেক বছরই একই আবেদন থাকে যে শান্তিতে সুষ্ঠুভাবে সবাই দর্শন করবে। দেখুন, এটা উৎসব, সেখানে তো দর্শকরা আসেন বলেই আজকে পুজো এখানে গেছে। তো তারা খুবই যত্নশীল নিজেদের প্রতি এবং আমাদের প্রতি। এর তরফ থেকে তাদের কাছে অনুরোধ যে আপনারা আসুন, দেখুন এবং লোককে বলুন যে একটা ভালো জিনিস হচ্ছে সেটা দেখাচ্ছে। দেখুন, আজকে খুঁটি পুজো মানে পুজো শুরু, দুর্গা পুজোর শুরু, আজকে শুভ আরম্ভ, মানে 2-3 দিনের মধ্যেই প্যান্ডেল শুরু, কারণ মা এসে গেছে। তো আমাদের একটা ডিফিকাল্টিস হচ্ছে মাঠের পুজো তো, আর এখন এই বর্ষাটা মাথায় রেখে প্যান্ডেলটাকে তো শেষ করতে হবে। তো দেখুন 15-20 দিন বা 1 মাস আগে থেকেই আমাদের প্রিপারেশন। আর এবারে ধরুন অন্তত 15-20 দিন আগে থেকেই পুজোর পরে শুরু হয়েছে। এবারে প্যান্ডেলটাও একটু অন্য ধরনের, সেই জন্য সেটাকে ফিনিশ করতে গেলে এই টাইমটা দিতে হবে, কারণ বর্ষার ওয়েদারটা মাথায় রেখেই সেটা করতে হবে। এবং এটা আমি বলতে পারি এবারে তো পুজো অনেক আর্লি, 29শে সেপ্টেম্বর পুজো, মানে তখনও বর্ষা চলবে। আমাদের থিমের সঙ্গে এই বর্ষার একটা অদ্ভুত মিল আছে।
আচ্ছা 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 এইটুকু আমি বলতে পারি। একদম একদম আমরা চাই না আর আমরা ডিসক্লোজ করব, কারণ এটা একটা আকর্ষণ থাক। কোন বলতে হয়, সেই জন্যই বর্ষাকে নিয়ে এবার আমাদের। নামটা ঠিক করে। আমার নাম সুদীপ্ত কুমার, সেক্রেটারি দেশপ্রিয়। বর্ষের বালিগঞ্জ সার্বজনীন দুর্গাপুজোর শুভারম্ভ হচ্ছে। যাচ্ছেন আমাদের এলাকার কাউন্সিলর এবং রাজবাড়ী বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয়, উপস্থিত আছেন শ্রী সন্দীপ বক্সী মহাশয় এবং আরও বিভিন্ন বিশেষ সূচনা করছেন। 2025-এর পুজোর ডেস্টিনেশন আবার সেই দেশপ্রিয় পার্ক। আর সেই 2025-এর দেশপ্রিয় পার্ক তাদের দুর্গাপুজোর শুভ সূচনা করে ফেললো। দেখালাম সেই খুঁটির প্রতিস্থাপন, সেই শুভ মুহূর্তের ভিডিও আপনাদেরকে। চলুন শিল্পীর মুখ থেকে শুনে নিই এবছর 2025-এর দেশপ্রিয় পার্কের কীরকম প্রিপারেশন হতে চলেছে, তাই থিম কীরকম হতে চলেছে। নমস্কার, দুর্গাপুজোর প্রতি শুভেচ্ছা অভিনন্দন। কাইন্ডলি আপনার নামটা একটু আমাদেরকে জানাবেন। আমার নাম রাজু দে, আমি বনগাঁর ছেলে। দেশপ্রিয় পার্কে আপনি এবছর মানে ফার্স্ট টাইম প্ল্যানিং একটু বলেন যে এবছর পুজোর সূচনা সেরকম কীভাবে করতে চলেছে। থিম বলতে বলছি না, থিমটা সবার একটুখানি Reveal করা হচ্ছে না, হ্যাঁ। ডিসকাস থাক, বাট তাও একটুখানি অনেক কিছু আওয়াজ পায়। আসলে আমার দুর্গা মানে প্রপার কলকাতাতে যে নামি যে ক্লাবগুলো আছে সেখানে পুজোর শুরু হচ্ছে আমার এই দেশপ্রিয় পার্কের হাত ধরেই হচ্ছে। তো এবছর মূলত দেশপ্রিয় পার্কের যে মূল চিন্তাভাবনাটা ছিল সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে 2015-তে দেশপ্রিয় পার্ক একটা বিশাল উচ্চতায় পৌঁছে গেছিলো, অর্থাৎ সারা ভারতবর্ষ নয়, শুধু সারা বিশ্ব জুড়ে দেশপ্রিয় পার্কের একটা টিজার লঞ্চ হয়েছিল যে বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজো হচ্ছে। তো সেই যে একটা লোকের মধ্যে যেটা বিশাল আলোড়ন তৈরি করা, এবং আমরা জানি যে লোকের এত প্রচণ্ড চাপ হয়েছিল যে লাস্টে দর্শনার্থীদের জন্য পুজোটা বন্ধ করে দিতে বাধ্য হয়। তো সেই যে আলোড়ন তৈরি করেছিল, আমরা 2015-র পরে 2025-এ অর্থাৎ ঠিক 10 বছর পরে আমরা একদমই আমরা সেই রকমই একটা আশা রাখছি যে দর্শকদের মধ্যে সেই আলোড়ন আবার পড়বে, এবং সেই যে মাপের যে উচ্চতার যে মাপের পুজোটা হয়েছিল সেটা এবছর আবার আমরা হয়তো রিক্রিয়েট করতে পারবো, সেটাই আমরা আশা করছি। আর একটা জিনিস হচ্ছে যে দেশপ্রিয় পার্ক যে সাবেকিয়ানার আমরা জানি মূলত পুজোটা হয়, তো কোথাও একটা গিয়ে সাবেকিয়ার থিমের একটা মেলবন্ধন হয়তো হতে চলেছে এবছরের পুজোটা। বাকিটা সম্পূর্ণভাবে এখনো আমরা রিভিল করতে পারছি না, তো দর্শনার্থীরাও কিছুটা ওয়েট করুক। আমাদের পুজো দিন দিন যত এগোবে পুজোর দিকে যাব, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা কী ধরনের উপস্থাপন করতে এবার। পুজো তো এবছর অনেক এগিয়েই পড়েছে এবং তার সঙ্গে বৃষ্টি ভীষণভাবে থাকে, তো সেই সব কিছু মাথায় রেখে আমরা আমাদের আনুমানিক একটা হিসাব করেছিলাম যে কাজটা আমরা করতে চলেছি তাতে 3.5 থেকে 4 মাস মতো সময় লাগতে পারে। তো আমরা খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই খুঁটি পুজো হয়ে গেলে মোটামুটি 1 সপ্তাহ থেকে 8-10 দিন খুব বেশি হলে, তার মধ্যে আমরা মানে আমাদের যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সব করলেই আমরা পুজোটাকে প্যান্ডেলটাকে দেশপ্রিয় পার্কের কাজ করা মানে আপনি জানবেন, সবাই জানেন যে একটা এক্সট্রা চাপ থাকে। অন্যান্য অনেক 3-4টে প্যান্ডেলের সমান একটা এত বড় জায়গায় এত বড় কাজ করাটা নিজের সঙ্গে নিজের কোথাও একটা চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ থাকে। তো ধন্যবাদ। 2025-এর দেশপ্রিয় পার্ক তাদের দুর্গাপুজোর শুভ সূচনা করে ফেললো। আপনাদেরকে জানালাম শিল্পীর মুখ থেকে এবং আমাদের ক্লাবের যে সেক্রেটারি আছে ওনার মুখ থেকে আপনাদেরকে শোনালাম তাদের এবছর চিন্তাভাবনা কীরকম হতে চলেছে, কীরকম একটা বৃহৎ আকার প্রিপারেশন হতে চলেছে দেশপ্রিয় পার্কে এবছর। তো সেই প্রিপারেশন নিয়ে থাকবো আমরা ওবিটিনা ব্লগ অবশ্যই। তো সেই প্রিপারেশন ভিডিও আপনাদেরকে দেখাতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর হচ্ছে আপনাদেরকে জানাবো আপনাদেরকে এই প্রিপারেশন কীরকম হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ওবিটিনা ব্লগ। স্টে টিউনড উইথ আস।